রাজ্য সড়কের ধারে দাঁড়িয়ে রয়েছে বিপদ, যে কোনো মুহূর্তেই ঘটতে পারে বড় সড়ক দুর্ঘটনা। হুঁশ নেই প্রশাসনের। ছবিটা পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা কেশিয়ারি রাজ্য সড়কের কেশিয়ারি মোড় লেভেল ক্রসিং এর বিএসএনএল অফিসের সামনে। দীর্ঘদিন ধরে এই রাজ্য সড়কের ধারে শুকনো অবস্থায় দাঁড়িয়ে রয়েছে একটি আস্ত শিরীষ গাছ। জানিয়ে আতঙ্কে রয়েছেন পথ চলতি মানুষ থেকে শুরু করে স্থানীয় এলাকার বাসিন্দারা। পূর্ত দপ্তর ও বন দপ্তরে জানিয়েও মেলেনি সুরাহা। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এভাবে শুকনো অবস্থায় প্রায় 1 বছর ধরে রাজ্য সড়কের ধারে দাঁড়িয়ে রয়েছে এই গাছটি। মাঝে মধ্যেই গাছের ডালপালা ভেঙে পড়ে। গাছের ডাল ভেঙে গিয়ে বেশ কয়েকবার দুর্ঘটনাও ঘটেছে। বন দপ্তর ও সরকারি দপ্তরগুলিতে বারবার জানিয়েও মেলেনি সুরাহা। স্থানীয় এক বাসিন্দার অভিযোগ, বেলদা কেশিয়ারি রাজ্য সড়ক বর্তমানে ব্যস্ততম রাজ্য সড়কে পরিণত হয়েছে। রেলগেটের একদিকে রয়েছে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতাল, বিভিন্ন বেসরকারি নার্সিং হোম, সরকারি ও বেসরকারি স্কুল ও কলেজ, যার জন্য সব সময় মানুষ যাতায়াত করে এই রাজ্য সড়কের ওপর দিয়ে। তবে বারবার এই বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েও আশানুরূপ কোনো ফল মেলেনি। এমনকি দানা ঝড়ের সময়ও এই শুকনো গাছের ডাল ভেঙে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এলাকায়। এই নিয়ে আতঙ্কে ভুগছেন এলাকার মানুষজন। তাদের দাবি, দ্রুত এই শুকনো গাছকে কেটে সরিয়ে দেওয়া হোক। এই গাছটা মোটামুটি 1 বছর হয় মারা গেছে এবং এই অবস্থায় ডাল ভেঙে পড়ছে। আমরা বিএসএনএল অফিসের কাছেই একবারে গায়ে এই গাছটা, আমরা বিডিও অফিস, থানা, পঞ্চায়েত, বিডিও সব জায়গায় অ্যাপ্লিকেশন করেছি। এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। শুকনো অবস্থায় পড়ে আছে 1 বছর ধরে এবং ডালা ভেঙে ভেঙে পড়ছে, লোক অ্যাক্সিডেন্টও হচ্ছে, তার কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। চন্দন সাহা। এইখানে গাড়ি ঘোড়া চলে, তারপরে শুকনো গাছ এইখানে আছে, এবার আমাদের দোকান আছে, দোকানে ভেঙে ভেঙে পড়ছে ডালা। তার জন্য আমরা সবাই মিলে জমা দিয়েছিলাম, এখন অবধি কোনো উত্তর পাইনি, কিংবা গাছটাও কাটা হয়নি। হ্যাঁ, আমরা চাই যত তাড়াতাড়ি গাছটা কেটে দেওয়া হয়। এবার পিডব্লিউডির উপরে জায়গা, আমরা কাটতেও পারছি না। হ্যাঁ, কাটলে আমাদের উপরে কোনো হয়তো অচারণ হতে পারে, তার জন্য আমরা কাটিনি। 3-4 বার জমা দেওয়া হয়েছে, তার জন্য কোনো কেউ হয়নি। কি নাম আপনার? প্রদীপ বাড়ি। অসুবিধা বলতে এই গাছটা দেখুন, অ্যাকচুয়ালি পুরো শুকিয়ে গেছে গাছটা। যে কোনো মুহূর্তে কারেন্টের তার রয়েছে বা রাস্তা মেন রোড যেটা হসপিটাল রোড আছে, যে কোনো মুহূর্তে যদি ভেঙে পড়ে যায় কারোর উপরে, মৃত্যুজনক ঘটনা ঘটতে পারে। তাই আমাদের তরফ থেকে রিকোয়েস্ট যাতে এই গাছটা তাড়াতাড়ি কেটে পরিষ্কার করা হয়, সেটা আমার অনুরোধ থাকলো। আমার নাম অতনু মিশ্র। অসুবিধা বলতে আপনার এই গাছটা বিগত প্রায় 6-8 মাসের বেশি মৃত অবস্থায় রয়েছে, শুকিয়ে গেছে, ডালপালা ভেঙে ভেঙে পড়ছে। এখানে সামনে স্কুল আছে, এটা আমার দোকান, ফার্নিচার দোকান। আপনার কাস্টমার আসছে পাশ দিয়ে, এখানে যাতায়াত করছে। এটা আপনার স্টেট হাইওয়ে, এখানে নিত্যদিন প্রচুর লোকজন যাতায়াত করছে। ইভেন আমি নিজেও দেখেছি, এখানে আপনার একজন মোটরসাইকেল নিয়ে তার মাথার উপর পড়েছে, সে এখানে স্কিড করে অ্যাক্সিডেন্ট হয়েছে, তার এরকম ঘটনাও ঘটেছে। কিছুদিন আগে ঝড়ের যে প্রকোপ হয়েছিল, তাতে ওখানে ট্রান্সফরমার উপর আপনার ডাল পড়ে গিয়ে ট্রান্সফরমার পুড়ে গিয়েছিল। সে ফুটেজও আমার কাছে আছে, সিসিটিভি ফুটেজ আছে। তো এটা আমরা বহু জায়গায় কমপ্লেন করেছি, কিন্তু আশানুরূপ কোনো ফল পাওয়া যায়নি। এবার আপনাদের মাধ্যমেও আমরা তুলে ধরলাম, যদি এর কোনো আপনারা সুরাহা করতে পারেন দেখবেন। নমস্কার, আমার নাম সুমন দাস, আমি ওই দাস ফার্নিচারের ওনার। স্যার নমস্কার। নমস্কার। মিহির জানা কথা বলছিলাম, স্পিড নিউজ বাংলা থেকে। বলুন। বলছি স্যার, বেলদা কেশিয়ারি রাজ্য সড়কের উপর দীর্ঘদিন ধরে একটা শুকনো শিরীষ গাছ দাঁড়িয়ে আছে, তো যেটা বিপজ্জনক অবস্থায় রয়েছে। এটা তো ব্যস্ততম সড়ক, বারংবার জানানো হয়েছে বলে দাবি স্থানীয়দের। কি পদক্ষেপ নেওয়া হচ্ছে স্যার? আমি ওটা কি পদক্ষেপ নেব বলুন? ওটা কাদের গাছ? পিডব্লিউডির। ওরা পদক্ষেপ নেবে না স্যার, ফরেস্টের তো একটা ভূমিকা থাকে। কিছু করার নেই, ফরেস্টের কিছু করার নাই। ওরা যদি আমার কাছ থেকে পারমিশন চাই গাছটা কাটার, আমি দিতে পারি। আচ্ছা, যাদের গাছ গাছের যিনি মালিক আছেন, ওনাকে তো বলতে হবে যে আমার গাছটা কাটবো আমি। সেক্ষেত্রে আমার কাছে তো কোনো কেউ কিছু জানাই নাই। ঠিক আছে, ঠিক আছে স্যার। হ্যাপি আওয়ার সেভিং জিওপিপিতে। এখন জিওপিপিতে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত পেট্রোলের উপর লিটার পিছু 3 টাকা ছাড় নিন। বাম্পার প্রাইস হিসেবে একটা ব্র্যান্ড নিউ এসইউভি জিতুন, আর অনেক আকর্ষণীয় পুরস্কার প্রতিদিন এবং প্রত্যেক সপ্তাহে।
আপনার নিকটবর্তী জিওপিপি মোবিলিটি স্টেশনে যান আর জ্বালানি ভরুন আজই।